এখন ঠিক আছিস? বাড়ি যাবি তো? একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। না না, আমি এখন বাড়ি যাব না। দোলন, আমার সাথে একটা ম্যাচ খেলবি? ম্যাচ? এখন দেখ ইন্দু, জেদ করিস না। তোর এখন শরীরটা ভালো নেই, তুই এক্সস্টেড। আর এরকম অবস্থায় তোর শরীরের উপর প্রেশার দেওয়া একদম ঠিক হবে না। ঠিক আছে, তোকে খেলতে হবে না। প্রিয়াঙ্কা, প্লিজ আমার সাথে একটা ম্যাচ খেল। সারিকা, তোমায় জোয়ারদার সাহেব ডেকেছেন। আমাকে? কেন? আমি জানি না, এখনই ডাকছেন, যাও। হঠাৎ আমায় কেন ডাকলো? কেন ডাকলো বলতো? তাহলে কি কোর্টে কি কি হয়েছে সেগুলো জানার জন্য? আপনি ঠিক কি জানতে চাইছেন আমার কাছে, আমি বুঝতে পারছি না স্যার। কেন? আমি তো একটা সহজ প্রশ্ন করেছি যে তোমাদের ট্রেনিং এ কোনো এই সমস্যা হচ্ছে কিনা। আপনি কি সামহাউ আজকে শুভময় স্যারের ইন্দুর সাথে বিহেভিয়ারটার ব্যাপারে কিছু বলতে চাইছেন? ধরো তাই, কিন্তু কেন হঠাৎ এ ব্যাপারে শুভময়ের প্রসঙ্গ তুললে কেন? উনি কি তোমাদের সঙ্গেও এরকম ব্যবহার করেন? মানে এই গায়ে হাত তোলা, মারধর করা, এইসব আর কি? নেভার, মানে শুভময় স্যার আমাদেরকে খুবই ভালোবাসেন, হঠাৎ গায়ে কেন হাত তুলবে? আর অন্য কোনো কমপ্লেন আছে তোমাদের ওনার ব্যাপারে? নো কমপ্লেন মানে কিরম কমপ্লেনের কথা বলছেন? না মানে দেখো, উনি কি এমন কিছু করেন যাতে তোমরা মেয়েরা আনইজি ফিল করো? না স্যার, শুভময় স্যারের ব্যাপারে এইসব ভাবাও অন্যায়। কেন বলুন তো, ইন্দু কি সামহাউ এরম কোনো কমপ্লেন করেছে? না, একেবারেই না। আমি জাস্ট মানে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে ফাইন, ইউ ক্যান গো নাও। স্যার এরম একটা প্রশ্ন কেন জিজ্ঞাসা করলেন? তাহলে কি কিছু কেস আছে? তুমি যেতে পারো। ওকে স্যার। স্যার কিছু জানতে পারলেন? না, কিছু পেলাম না। তবে কি জানেন, আমার মনে হয় এভাবে যদি প্রত্যেক ট্রেনিকে আমি জিজ্ঞেস করি তাহলে আমি বিপদে পড়ে যাব। দেখুন, আমার একাডেমির একটা নাম আছে, আর সেটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। কমন মিস্টার জোয়ারদা, এটা আপনি কি বলছেন? কি হাউ ক্যান ইউ সে দিস? আপনার একাডেমির নাম খারাপ হবে বলে একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সেটা আপনি দেখবেন বসে বসে? কি বলছেন? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, মানে লজিকটা কি? দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমার কিন্তু মনে হয় যে ইন্দ্রাণী অন্য কোনো ব্যাপারে ডিস্টার্বড আছে, আর এর সঙ্গে আমাদের একাডেমির বা শুভময়ের কোনো সম্পর্ক নেই। হোয়াট ডু ইউ মিন টু সে? আপনি বলছেন কি আমরা তাহলে সব মিথ্যা কথা বলছি? উই ডোন্ট নো হোয়াট উই আর সেইং। কি বলছেন কি এটা? প্লিজ। সরি স্যার, বুঝেছি স্যার, একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। স্যার আমি কি এখানকার স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে পারি? না না, সরি মিসেস মৈত্র, আমি সেটা আপনাকে অ্যালাউ করতে পারি না। ওদের সঙ্গে কথা না বললে আমি সত্যিটা জানবো কি করে যে ইন্দুর সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছে? তোকে বললাম আজ খেলিস না, তাও তুই আমার কথা শুনলি না। এই সবাই এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট আয়। শোন, আমাদের চ্যাম্পিয়ন মিস ইন্দ্রাণী মুখার্জি শুভময় স্যারের মরাল ক্যারেক্টার নিয়ে কমপ্লেন করেছে মিস্টার জোয়ারদারের কাছে। কি বলেছে জানিস? বলেছে স্যার নাকি ওকে মলেস্ট করার চেষ্টা করেছে।
মিথ্যে কথা। আমি কোনো কমপ্লেন করিনি, মিথ্যে কথা। কেন মিথ্যে মিথ্যে বানিয়ে বলছিস আমার নামে তুই? মিথ্যে? তাহলে মিস্টার জোয়ারদার আমাকে ডেকে এত প্রশ্ন কেন করলো? জোয়ারদা কি প্রশ্ন করেছে তোকে? যেগুলো তুই বলেছিস। জিজ্ঞাসা করছিলেন যে স্যার আমাদেরকে আনইজি ফিল করান কিনা, আমাদের টাচ করেন কিনা, এগুলো তুই গিয়ে বলেছিস না? আমি কোনো কমপ্লেন করিনি সারিকা, আমি কিচ্ছু বলিনি স্যারের নামে। বলেছিস। বলেছিস তার কারণ বাওয়ালটা আজকে তোর সাথেই হয়েছে। তাতে কি হয়েছে? আমি আমি কাউকে কিছু বলিনি। আমার তার মানে আমাকে স্যারের নামে কিছু বলতে হবে এর কোনো মানে নেই। আছে, আমি জানি মানেটা কি। কারণ তুই স্যারকে পছন্দ করিস। আজকে এত কিছু হয়েছে তার জন্য তুই সিডিউস করে স্যারের রাগ ভাঙাতে গেছি। আর একটা বাজে কথা তুই বলবি না, আর একটা বাজে কথা বললে কিন্তু আমি তোকে মেরে ফেলবো, আমি শেষ করে দেবো তোকে। আঙুল নিচে। তুই আঙুল নামা। ডোন্ট ইউ ডেয়ার, ওকে? তুই বাজে বাজে কথা সবার সামনে কি প্রমাণ করতে চাইছিস তুই? প্রমাণ করে দেখাই কথাগুলো তুই বলিসনি। কমপ্লেন কে করেছে? কি ভাই? দিদি তুই তুই এখানে? তুই এখনো এখানে কি করছিস? বাড়ি যাসনি? তুই এখানে কি করছিস? কেন এসেছিস? দিদি ভাই তুই এখানে কি করছিস? কেন এসেছিস? কার কাছে এসেছিলিস? আমাকে তো কিছু বলিসনি। ইন্দু, আমি বলি কি, এখানে মাথা গরম করে কোনো লাভ নেই। চলো আমরা বাড়ি গিয়ে কথা বলি প্লিজ। না, বাড়ি যাব না, এখানেই কথা বল। আর আমার তো কিছু বলার নেই। এখন দিদি ভাই বল, দিদি ভাই বল, কেন এসেছিলিস তুই এখানে? ইন্দু, আমি এখানে একটা কাজে এসেছি, একজনের সঙ্গে কথা বলতে এসেছি। কার সঙ্গে? কার সঙ্গে কথা বলতে এসেছিলিস তুই? আবার তুই শুভময় স্যারের সাথে কথা বলতে এসেছিস? আরে না রে বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর স্যারের সঙ্গে কথা বলতে আসিনি, ওনার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তাহলে তাহলে কেন এসেছিলিস তুই আবার? তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস? দিদি ভাই তুই কি চাস বলতো? তুই কি চাস আমাকে একাডেমি থেকে বের করে দিক, আমার ব্যাডমিন্টন থেকে আমাকে ব্যান করে দিক, এটাই চাস তুই? এসব কি বলছো ইন্দু? তুমি অকারণে তোমার দিদিকে সন্দেহ করছো। তোমার দিদি ইনফ্যাক্ট বাইরের লোকের মতো থাক। আমি আমার দিদি ভাইয়ের সাথে কথা বলছি। ইন্দু, কারোর সঙ্গে এরকম আঙুল তুলে কথা বলতে হয়? দিদি ভাই তুই এসব ছাড়। তোকে কে রাইট দিয়েছে আমার ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করার? ইন্দু প্লিজ কাম ডাউন। লোকজন দেখছে এখানে, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আপনাদের জন্যই তো দেখছে সকলে। আজকে দিদি ভাইয়ের জন্য এই সিনটা জাস্ট ক্রিয়েট হচ্ছে। এখন শুধু শুভময় স্যারকে এখানে দরকার ছিল। তো কোথায় গেলেন? আসছেন না কেন? দিকে চলে গেলেন নাকি? ভাবলে পুরো জমে ক্ষীর হয়ে। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আমি যা করেছি সেটা কিন্তু নিঃশব্দে করেছি, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে। কিন্তু তুই যা বিহেভ করছিস এখানে কিন্তু লোক জড়ো হয়ে যাবে, সবাই সবটা জেনে যাবে। তুই নিঃশব্দে করছিস? তুই যদি নিঃশব্দেই করে থাকিস দিদি ভাই, তাহলে ইনি কি করছেন এখানে? তুই রাষ্ট্র করছিস সব জায়গায়, যেটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু প্লিজ মাথা ঠান্ডা কর, বাড়িতে গিয়ে কথা বলি আমরা, প্লিজ। যাবো, বাড়ি যাবো আমি, কিন্তু তুই সবসময় আমার উপর গার্জিয়ানশিপ দেখাতে পারিস না দিদি ভাই। তুই কেন এইভাবে কথা বলছিস? এর আগেও তো আমি তোর খেলা এখানে দেখতে এসেছিলাম। কিন্তু তুই আজকে তো প্র্যাকটিস দেখতে আসিসনি, তুই আজকে এসেছিস আমার উপর গোয়েন্দাগিরি করতে। কি হয়েছে রে ইন্দু? কিসের গোয়েন্দাগিরি? তুই কি করবি বলতো? এটা না আমাদের দুই বোনের মধ্যে, তুমি প্লিজ এটার মধ্যে ঢুকো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আসলে আমি না ঢুকতে বাধ্য। দেখুন, এটা তো একাডেমির মধ্যে হচ্ছে না, সুতরাং এটা আপনাদের পার্সোনাল ব্যাপারই নেই, আমাদের সবার ব্যাপার হয়ে গেছে। আর আপনারা এমনিতেও আউটসাইডার, কিন্তু তো আমাদের কোচ ট্রেনি, আর ওকে আপনারা ডিস্টার্ব করছেন। সব আমরা তো কথা বলতেই পারি। তুই কি চাস ইন্দু?
আমি চলে যাই এখান থেকে, তুই আলাদা করে বাড়িতে ফিরবি। কিন্তু তুই একটা কাজ কর, তুই তোর দিদির সাথে বরং বাড়ি চলে যা। আজকে তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে, ইউ নিড রেস্ট। আজকে শুভময় স্যারের হাতে মার খাওয়া, তারপর কোর্টে 50 রাউন্ড পাক দেওয়ার শাস্তি। মার খাওয়া, শাস্তি, মানে ইন্দু কি রে ইন্দু, বল। শাট আপ, জাস্ট শাট আপ। আমি রেস্ট নেব কি নেব না সেটা আমার ব্যাপার। কিন্তু কুল ডাউন। আর দিদি ভাই তুইও শুনে রাখ, শুভময় স্যার আমাকে অ্যাজ এ প্লেয়ার রেসপেক্ট করেন, আমার প্রতি উনি যথেষ্ট কেয়ারিং, আমাকে আমার ক্যারিয়ার নিয়ে উনি ভাবেন। তুই যেটা ভাবছিস বা যেটা দেখেছিস সেটা সম্পূর্ণ ভুল। প্লিজ তুই তুই প্লিজ প্লিজ আমার লাইফের মধ্যে নাক গলাস না প্লিজ। ইন্দু 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 কি এমন দেখেছে ইন্দুর দিদি? স্যার কি সত্যি ইন্দুর সাথে কিছু করেছে নাকি পুরো খেলাটা ইন্দু? স্যারকে কি সিরিয়াস করতে কি দিদির কাছে ধরা পড়ে গেছে? হয়েছে বলতো, তুই কিছু বুঝলি? বুঝতে পারলি না? শোন, নিশ্চয়ই আমাদের মিস ইন্দ্রাণী মুখার্জি স্যারকে সিডিউস করে টুর্নামেন্টে ঢোকার চেষ্টা করছে। কোনোভাবে ওর দিদি সেটা জানতে পেরে গেছে, তাই এখানে খোঁজ নিতে চলে এসছে। তাই জন্য ইন্দু ওর দিদির সাথে এইভাবে এখানে সিডিউস। কি বলছিস রে? ইন্দু স্যারকে সিরিয়াস করেছে? ছি, ও এতটা নিচে নেমে গেছে। এগুলো একদম উচিত না। শেষ পর্যন্ত ইন্দু স্যারকে সিরিয়াস করছে। আমার নামে কমপ্লেন করা হচ্ছে, দেখাচ্ছি মজা। এই তোমাকে একটা চিকেন দেবো? একটা কেন আমাকে ডেকে নিতে? আমি হেল্প করে দিতাম, একা একা সব অ্যারেঞ্জ করতে। না দাঁড়াও, তুমি ওপর থেকে কেন নেমে এলে? তোমাকে না বলেছি তুমি একদম সাবধানে থাকবে, রেস্টে থাকবে। আর আমি তো ওপরে তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছিলাম। কেন? আমার তোমাদের সবার সঙ্গে বসেই খেতে ভালো লাগে, কেন টেনশন করছো? কি হয়েছে আমার? আই এম জাস্ট প্রেগনেন্ট, শরীর খারাপ হয়নি। এমনিতেও তো ডক্টর বলেছে আমাকে, তুমি তো জানো যে আমাকে বলেছে কাজে কর্মের মধ্যে থাকতে, শুয়ে বসে না থাকতে। এত কাজ দেখানোর কোনো দরকার নেই নন্দা। কেন শ্রেয়া বৌদি, আপনার কি প্রবলেম? প্রবলেমটা তো আমার। এই যে তুমি হন হন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে, যদি চোট কি পড়ে যেতে তাহলে তো